আজকে কি জানো তো, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আর গুরু পূর্ণিমা বলে আমরা গোপালজিকে তৈরি করছি। একটা হাত ও পরিয়ে দিয়েছে, আর একটা হাত ও আর পরাতে পারছে না। এবার এটা কিন্তু আমাকে পরাতে হবে। গুরু পূর্ণিমা আজকে ঠাকুরের তৈরি করছে নিজে। আমি কি তো করি সবসময়। চুলটা আর হাতটা পরিয়ে দেবো। একটা হাত পরিয়ে আর পরাতে পারছে না, এটা আমি পরিয়ে দেবো। দিয়ে আমার কাছে দে চুলটা আর হাতটা। আচ্ছা, রাধে রাধে। আসো। ভেরি কিউট দেখতে আমাদের গোপুসোনা। আমাদের গোপুসোনা সত্যি সব থেকে সুন্দর, কিউট একদম। রাধে রাধে। আমি তো আর পারলাম না, তাই মাই করে দিচ্ছে। দেখো এটা পার্পল, ক্যামেরায় আপনারা নীল দেখছেন। পিন আপ করে দিই। হয়ে গেল জামা পরানো। কি কিউট লাগছে। দুটো জামা কেনা হয়েছিল, একটা পণ্ডিতজির গোপালের আর একটা আমার গোপালের। পণ্ডিতজির গোপালের জামাটা তো পণ্ডিতজি বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার গোপালের জামাটা আমার গোপালজি আজকে পরছে, এই গুরু পূর্ণিমার দিনে। এটা একটা শর্ট দেখাই এটা আপনারা। দেখো এভাবে মা করেছে তো কি কিউট লাগছে না? এভাবে কি সুন্দর লাগছে না? এই যে জামাতে সবুজ আছে, সেজন্য সবুজ মুকুটটা পরালাম। দেখো আমার ঠাকুরজি সেজে কত সুন্দর তৈরি হয়ে গেছে না। গুরু পূর্ণিমা বলে কথা, আর ঠাকুরজি সাজবে না সেটা কখনো হয়? কত দারুণ লাগছে না দেখতে। এবার আমি ঠাকুরজিকে মালাটা পরিয়ে দেব। মালাটা পরালে কিন্তু আরও সুন্দর লাগছে। আর ছোট গোপালগুলো এত ছোট যে ছোট গোপালজিদের আমি হচ্ছে মালা পরালাম না, কেননা ওদের ফুল দিয়ে দিলাম। আর বড় গোপালজিকে দারুণ লাগছে না দেখতে, মালা পরিয়ে দিয়েছি। আর আমি হাতের এখানেও একটা ফুল দিয়ে দিলাম, দারুণ লাগছে না দেখতে। ভোগটা তৈরি করলাম আম, কলা, দই, মিষ্টি আর দুধ দিয়েছি। দুধটার মধ্যে আমি যতবারই তুলসী দিই না কেন, সেগুলো একদম নিচে চলে যাচ্ছে। দেখতে ভালো লাগলে বলো রাধে রাধে।